আজকে আমরা আবার উপস্থিত হয়েছি সেই স্পেশাল ক্যাম্পে, যেখানে জব করছে অয়ন এবং পাশাপাশি আরও আমাদের ভলেন্টিয়ার্সরা আছে। অর্ণ এখানে গ্লুকোজ গুলতে ব্যস্ত। আজকে অনেক দিন পরে আর একটা এনএসএসের ব্লগ নিয়ে আমরা হাজির হয়েছি। তো দেখো এনএসএসের রুম, তো স্যারের কাছে পড়তে গেছিলাম, স্যার আমাদেরকে চাবিটা দিয়ে দিয়েছে। তো আমরা দুজনেই এসেছি, আমি আর কর্ণ এসেছি। তো এরপরে অনেকে আসবে, অর্থাৎ আগের দিন আমরা যে আগেরবার থ্যালাসেমিয়া স্ক্যাম্প করেছিলাম, অর্থাৎ ক্যাম্প মানে ন্যাশনাল সার্ভিস স্কিম থেকে যে থ্যালাসেমিয়ার ক্যাম্পটা করেছিলাম, সেই ক্যাম্পের রেজাল্ট বেরিয়েছে। অনেকজনই কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ার মানে থ্যালাসেমিয়া বাহক। তো সেই সবের জন্য তাদের কাছে যাব, একটা সোশ্যাল অ্যাক্টিভিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না ভিডিওটা কত বড় হয়, মোটামুটি শুরু করলাম। 2 দিনের ক্যাম্প ছিল, যেটা একদিনে করতে হচ্ছে, মানে আমি ভিডিও একদিনে করছি। নর্মাল মোট 5 দিনের ক্যাম্প হয়েছিল, যেটা আমি এখানেই এই ভিডিওর মধ্যে পাঞ্চ করে করার চেষ্টা করব। তো মোটামুটি এরপর ড্রেস ফ্রেস পরবো, বাকি সবাই আসবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিসের হতে চলেছে। হ্যাঁ, অনেক দিন পর এনএসএসের ক্যাম্প হলো আমাদের, অর্থাৎ আগে যে থ্যালাসেমিয়া ক্যাম্পটা হয়েছিল তারই মানে যারা থ্যালাসেমিয়া টেস্ট করিয়েছো তাদেরই আজকে রিপোর্ট এসেছে। তো সেই সব রিপোর্ট নিয়েই আমরা যাব আজকে। অর্থাৎ 3টে গ্রামে আমাদের এনএসএস ক্যাম্প হয়েছিল, সেই 3টে গ্রামেই আমরা যাব। তার মধ্যে 2টো গ্রামে আমি গিয়েছিলাম, সেই 2টো গ্রামের রিপোর্ট বা সেই 2টো গ্রামের মানুষের প্রতিক্রিয়া তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে আমাদের যেটা বাঞ্ছনীয় সেটা হচ্ছে ড্রেস পরা এবং ফর্মালিটি বজায় রাখা। তো সেটাই চলছে। এবং এখন আমাদের আকাশ ভাই কিছু বলছিল, যাই হোক আমার ভয়েস ওভারে চলে গেছে সেটা। তো যাই হোক, মোটামুটি আমরা কে কে আছি সবাই সেইটা ইন্ট্রো দিচ্ছিল। আর এখানে কর্ণ অলরেডি গ্লুকোজ গুলছে, আর এখানে সবাই মোটামুটি জামা কাপড় পরছে। আর যাদের ড্রেস পরা হয়ে গেছে তারা দাঁড়িয়ে রয়েছে অলরেডি। এরপরই আমরা টোটোই করে বেরোবো। আর এখানে মোটামুটি আমাদের গ্লুকোজ রেডি করা হচ্ছে, কারণ এত কিছু করার জন্য শরীরে ক্ষমতা অবশ্যই দরকার। তো শরীরে ক্ষমতা আনে গ্লুকোজ স্ট্রং, তার জন্য স্ট্রং গ্লুকোজ গোলা হচ্ছে। আর এখানে গ্লুকোজ নিয়ে মারপিট, মানে বোতলটা কে নেবে, আমি না তুই, আমি না তুই, অর্থাৎ সে মানে কাজের মধ্যে একটু আধটু গ্লুকোজ এদিক সেদিক চলে যাচ্ছে। যাই হোক, তো এখানে আমাদের অলরেডি টোটো চলে এসছে, টোটো থেকে আবার দিদি হাত নাড়ছে, বিরাট সব ব্যাপার আর কি, বিরাট বড় ব্লগার না তার জন্য। এখানে অলরেডি টোটো ছেড়ে দিয়েছে আমাদের 2টো টোটো। আমাদের টোটোয় আমাদের স্যার, ম্যাডাম, কর্ণ, আমি ছিলাম। আর ওই টোটোটাই পুরো দিদিদের মানে 4th ইয়ারের দিদিদের গ্যাংটা আছে, 4th সেমের। তো আমরা চলে এসেছি আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ 3টে, তার মধ্যে ব্যাঙাই গ্রাম অ্যাডপ্টেড ভিলেজে। এখানে আমরা কিছু কেমন রিপোর্টসগুলো চেক করেছিলাম, অর্থাৎ ব্লাড চেক করেছিলাম, তার রিপোর্টসগুলো দিয়েছিলাম। তো আমরা এখন গ্রামে গ্রামে ঢুকে গেছি এবং সেখানে মানুষদের কাছে মানুষদের প্রতিক্রিয়া নিয়ে যাচ্ছে। আর এরা এখানে হেসেই যাচ্ছে, মানে গ্রামে গ্রামে যাচ্ছে, এটা তো গ্রাম নিয়েই কাজ, এত হাসির কী আছে। তো যাই হোক, এই যে হাতে রিপোর্ট দেখতেই পাচ্ছ। আর এনারা রক্ত পরীক্ষা করিয়েছিলেন, কিন্তু ভুলে গেছেন কবে রক্ত পরীক্ষা করিয়েছেন। আমরা আবার সব কিছু দেখে তাদের কাছে গেলাম এবং ম্যাডাম আর স্যার এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করছে। তো তাদের সাহায্যের হাত বাড়ানোর জন্যই আমরা এই জায়গায় আসতে পেরেছি এবং আমরাও আমাদের ছোটো ছোটো হাতে তাদের কাছে পৌঁছে দিচ্ছি তাদের রিপোর্টগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে রিপোর্ট সংক্রান্ত কিছু তথ্য দিদিভাই বলে দিচ্ছে, আর আমি ভিডিও করতে ব্যস্ত। আর এখানে মোটামুটি একের পর এক বাড়িতে আমরা রিপোর্ট দিতে থাকি, ম্যাডাম, স্যার, আমি। মোটামুটি আমাদের 3টে অ্যাডপ্টেড ভিলেজ ছিল, তার মধ্যে 2টো অ্যাডপ্টেড ভিলেজে আমি গেছিলাম, সেই দুটোই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং যে থ্যালাসেমিয়া টেস্ট হয়েছিল সেই টেস্টে মানে অনেকেই কিন্তু থ্যালাসেমিয়া বাহক আছে, মানে তারা ক্যারি করছে। তো তার জন্য আমরা তাদের কাছে যাতে তাদের এই সমস্ত রোগ আর ভবিষ্যতে না হয় বা পরবর্তীকালে যেন কোনো রকম সাফার না করতে হয় এইসব রোগের, সেই সব নিরাময়ের কথাও বলেছিলাম। এবং সেখানের আশাকর্মী যিনি ছিলেন তিনিও সেখানে ছিলেন। তো এরপরে আমরা কুমারদিঘি অ্যাডপ্টেড ভিলেজে চলে এসেছি। এখানেও একজনকে পেয়েছি আমরা, তার কাছে কিছু কেমন রিপোর্ট দেবো, রিপোর্টগুলো চেক করাবো। এই সব করতে করতেই আজকে আমাদের দিনটা কাটলো। তো মোটামুটি অনেকটাই তুলে ধরলাম। তো মোটামুটি আমাদের ক্যাম্প প্রায় শেষের দিকেই। এরপর আমরা আবার টোটোই করে এসেছিলাম। এই যে টোটোয় অলরেডি স্যার আর কর্ণ বসে পড়েছে, আর ওইটাই তো পুরো মেয়েদের টিম বসেই আছে। আর এখানে মোটামুটি ম্যাডাম এখনও কিছু বলছিলেন। তো এরপর আমরা যাব এনএসএস রুমে। এরপর আমাদের ফর্মালিটি জামা কাপড় চেঞ্জ করা, হ্যান ত্যান, তারপরে খাওয়া দাওয়া আছে, তো সেই সমস্ত কিছু দেখাবো। তো অলরেডি বলতেই আমরা টোটোই করে চলে এসেছি আমাদের কলেজে। এরপর টোটোর ভাড়া মিটিয়ে দিতে হবে। তো অলরেডি আমরা জামা কাপড় চেঞ্জ করতেও চলে এসেছি, এখানে জামা কাপড় চেঞ্জ করা চলছে। তো আমি শেষ
এনএসএস মানে ড্রেসে একটা ছবি নিলাম এবং সবাইকে দেখাচ্ছি মোটামুটি। এরপরে খেতে চলে এসেছি। আমরাই সবচেয়ে শেষ ব্যাচ ছিলাম, তার জন্য আগে যারা খাচ্ছে তো তাদের ফটো নিচ্ছি। তাদের আবার কি লজ্জা দেখো, মানে ডিম নিয়ে কাড়াকাড়ি, এটা আমার ডিম ওটা তার ডিম করছে। তো যাই হোক, মোটামুটি এরপর আমরাও খেতে বসে পড়েছি। আমাদের কাছে স্যার ম্যাডাম সবাই ছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।